নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুর রশিদ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আমিও আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায়ের অর্থাৎ 9.1 সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর একটি অনলাইন ভিডিও ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে সূচকীয় ফাংশনের প্রথম ক্লাস। ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করবে, আশা করি সবার উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে আসি। সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখতে পারবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত সূচক সম্পর্কে জানতে পারবে। সূচক সম্পর্কিত সূত্রগুলো তোমরা শিখতে পারবে। সূচক সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারবে। অর্থাৎ এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের আলোচনার শুরুতেই আমি তোমাদের জেনারেল ম্যাথমেটিক্সের কিছু আলোচনা করতে চাই। এই আলোচনাগুলো তোমাদেরকে একটু স্মরণ করে দেওয়া জাস্ট। খেয়াল করে দেখো, পূর্ব জ্ঞান, এখানে আর লিখেছি। দেখো, এই আর দ্বারা বোঝায় সকল বাস্তব সংখ্যার সেট, আর এই এন দ্বারা বোঝায় সকল স্বাভাবিক সংখ্যার সেট। এই জেড দ্বারা বোঝায় সকল পূর্ণ সংখ্যার সেট, এবং কিউ দ্বারা বোঝায় সকল মূলদ সংখ্যার সেট, অর্থাৎ রেশনাল নাম্বারের সেট। এইগুলো তোমাদের সবার জানা আছে, এটা জেনারেল ম্যাথমেটিক্সে পড়া হয়েছে, সেটের অধ্যায়ে পড়া হয়েছে। একবার একটু স্মরণ করে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের মেইন আলোচনার শুরুতেই এখানে একটি অক্ষর লিখেছি, নাম হচ্ছে এ। আমরা মনে করি এ সংখ্যাটা কি। আমরা ধরে নিলাম যে এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এবং এ হচ্ছে ভগ্নাংশ, যা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। আর এখানে আরেকটি সংখ্যা লিখেছি এন। এনটা হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুইটা সংখ্যার পরিচয় আমি তোমাদেরকে দিয়েছি। এটা হচ্ছে কি একটি পূর্ণ সংখ্যা ধরে নিয়েছি, বা ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। আর এনটা হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এ আর এ গুণ করি, তোমরা নিঃসন্দেহে বলবে যে এ স্কয়ার হবে। অর্থাৎ এখানে এ দুইবার গুণ করেছি, এখানে দুইবার এটা গুণ করেছি, দুইবার। এখানে খেয়াল করে দেখো, এ ইন্টু এ আসবে কত? এ কিউব। খুবই সহজ, তোমরা বলবে এগুলি তো খুবই সহজ। এ গুণ করেছি আমরা তিনবার, এ ইন্টু এ ইন্টু এ, এ ইন্টু এ গুণ করেছি চারবার, এখানে হচ্ছে চারবার, এ টু দি পাওয়ার 4 আসে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু খেয়াল করে দেখো, এখানে আমরা এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এন্ড সো অন এ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন, যা হচ্ছে এন বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এটা 2 বার গুণ করলে a স্কয়ার, 3 বার গুণ করলে a কিউব অর্থাৎ a টু দি পাওয়ার 3, 4 বার গুণ করলে a টু দি পাওয়ার 4, 4 বার। এইভাবে যদি আমরা n সংখ্যক বার গুণ করি আমরা পাবো a টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই a টু দি পাওয়ার n কে কি বলা হয়? এই a টু দি পাওয়ার n কে বলা হয়, a টু দি পাওয়ার n কে বলা হয় a এর n ঘাত, এর n ঘাত বলা হয়। অর্থাৎ এখানে এটাকে বলা হয়, এই এটাকে বলা হয়, এ হচ্ছে বেস বা ভিত্তি বা নিদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ব্যাখ্যাটা দিয়েছি, এটা হচ্ছে কি বেস বা ভিত্তি বা নিদান, আর এই এনটা হচ্ছে এ এর ঘাত বা এ এর সূচক বা পাওয়ার। এ এবং এন এর পরিচয় আমরা তোমাদেরকে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ টু দি পাওয়ার n কে কি বলা হয়? তোমরা নিঃসন্দেহে বলবে যে a এর n ঘাত। এটাকে বলা হয় বেস বা ভিত্তি বা নিদান, আর nটাকে বলা হয় a এর ঘাত অর্থাৎ এক্সপোনেন্ট, ঘাত বা সূচক বা এক্সপোনেন্ট। এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটা ডেফিনেশন তোমাদেরকে দিতে পারি, যে একটা সংজ্ঞা দিতে পারি এই সূচকের। এ যখন বাস্তব সংখ্যা হবে, এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে a টু দি পাওয়ার 1 সমান কত? a। এখানে যখন এটা হবে কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে a টু দি পাওয়ার 1 সমান হবে a। আর এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে a টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি a ইনটু a ইনটু a ইনটু এন্ড সো অন। এভাবে a n সংখ্যক উৎপাদক। n সংখ্যক উৎপাদক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা সংজ্ঞা তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম, যে a টু দি পাওয়ার n সমান a ইনটু a ইনটু a ইনটু a এন্ড সো অন। a n সংখ্যক বার। এখানে n এর পরিচয়টা হচ্ছে, nটা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, nটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এখন এই n এর মানটা কত হবে? এবং এই n এর মানটা হবে 1 থেকে বড়, n গ্রেটার দেন 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূচকের প্রাথমিক আলোচনাগুলো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী আলোচনায় যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, এই সূত্রগুলি আমরা শিখব। সূত্রগুলি সবাই একটু খাতার ভিতরে লিখে নিবে। সূত্র 1, a বিলংস টু r অর্থাৎ বাস্তব সংখ্যা, যেখানে n বিলংস টু n, nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এটা বাস্তব সংখ্যা, nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই শর্তে a টু দি পাওয়ার 1 সমান a টু দি পাওয়ার n প্লাস 1 সমান a টু দি পাওয়ার n ইনটু a। এই সূত্রটা সবাই খাতার মধ্যে লিখবে। 2 নাম্বার সূত্র, a যখন বাস্তব সংখ্যা এবং m আর n স্বাভাবিক সংখ্যা হলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। 3 নাম্বার সূত্র, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এর মান 0 হবে না, a নট ইকুয়াল 0, এবং m আর n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে m আর n কখনোই সমান হবে না। এই শর্তে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। আবার বলছি a টু দি পাওয়ার m মাইনাস n
পাশে একটি কন্ডিশন আছে, যখন m এর মান n এর চেয়ে বড়, m গ্রেটার দেন n, এই শর্তে এই সূত্রটা সমান হবে এটা, এটা সমান এটা হবে, দ্যাট মিন্স 1/a⁴n - m হবে যখন n এর মানটা m এর চেয়ে বড়, দ্যাট মিন্স n গ্রেটার দেন m, এই শর্তে এটা সমান হবে এই সূত্রটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এগুলো বুঝতে পেরেছো। 4 নম্বর সূত্র, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, দ্যাট মিন্স a belongs to r, mn belongs to n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলে a⁴m n ইকুয়াল হচ্ছে a⁴mn। আমরা সহজেই বলি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে, দ্যাট মিন্স এই সূত্র। 5 নম্বর সূত্র, a আর b হচ্ছে বাস্তব সংখ্যা এবং n belongs to n হলে a into b n ইকুয়াল হচ্ছে a⁴n into b⁴n। এই শিক্ষার্থীবৃন্দ 6 নম্বর সূত্র, a not equal 0, b not equal 0, অর্থাৎ a এর মান শূন্য হবে না, b এর মান শূন্য হবে না, এবং m আর n হবে স্বাভাবিক সংখ্যা। এই কেসের ভিতরে আমরা 5টা সূত্র লিখেছি, ভালো করে খেয়াল করে দেখো। a⁴m into a⁴n ইকুয়াল a⁴m plus n। 2 নম্বর সূত্র, a⁴m ডিভাইডেড বাই a⁴n ইকুয়াল হচ্ছে a⁴m minus n। 3 নম্বর সূত্র, a⁴m ইকুয়াল হচ্ছে a⁴mn। 4 নম্বর, ab n ইকুয়াল a⁴n b⁴n। 5, a by b n ইকুয়াল হচ্ছে a⁴n ডিভাইডেড বাই b⁴n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো শিখব, এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে। চলো আমরা এখন তোমাদের 9.1 অধ্যায়ের কিছু অঙ্ক করি। অঙ্কগুলো সবাই খেয়াল করে দেখো। অধ্যায়ে প্রথমে দেখো 4 নাম্বার ম্যাথ, 4 এর ক নাম্বার, লেফট হ্যান্ড সাইড a⁴1/3 minus b⁴1/3, a⁴2/3 plus a⁴1/3 b⁴1/3 plus b⁴2/3। এটা হচ্ছে আমাদের 4 এর ক নাম্বার অঙ্কের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যা আছে আমরা তাই লিখব। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, একটু খেয়াল করে দেখো, a⁴1/3 এই স্কয়ারটা উপরে দিতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার প্লাস a b প্লাস হচ্ছে b স্কয়ার। এখন দেখো সবাই খেয়াল করে দেখো যে এটার নাম দাও a মাইনাস b, a মাইনাস b a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস b স্কয়ার। তোমরা এই সূত্রটা জানো যে এই সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। এই 3 আর 3 কাটা যাবে, এই 3 আর 3 কাটা যাবে, থাকবে কত a মাইনাস b। দিস ইজ রাইট সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই 4 এর ক নাম্বার অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটি অঙ্ক করব, সবাই খেয়াল করে দেখো। 5 এর ক নাম্বার অঙ্ক, 5 এর ক নাম্বার অঙ্কটির দিকে সবাই তাকাও। 5 এর ক নাম্বার কোশ্চেন আছে a প্লাস b বাই b উপরে পাওয়ার হচ্ছে a বাই a মাইনাস b ইনটু a মাইনাস b বাই a উপরে পাওয়ার হচ্ছে a বাই a মাইনাস b। দেখো সবাই, এখানে আছে a প্লাস b বাই b, উপরে পাওয়ারটা হচ্ছে b বাই a মাইনাস b
এখানে a মাইনাস বি বাই এ, উপরে পাওয়ারটি হচ্ছে বি বাই এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে 5 ক নাম্বার কোশ্চেন। সবাই তোমরা পাঠ্য বই থেকে কোশ্চেনটি উঠাবে। এটাকে আমরা লিখতে পারি কিভাবে একটু খেয়াল করে দেখো। সরি, একটু এটা চেঞ্জ করে লিখি। সবাই একটু খেয়াল করে দেখো যে এইটা এইভাবে আছে কিনা, একটু খেয়াল করে দেখো। এ প্লাস বি বাই বি, এটা উপরে খেয়াল করে দেখো, এটাও যা এটাও তা। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে খেয়াল করে দেখো যে এটা বেস, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা বেস, এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বেস। এই বেসের পাওয়ার হচ্ছে এটা, এই বেসের পাওয়ার হচ্ছে এটা, বেস সেম। আর এটার বেস এ মাইনাস বি বাই এ, এ মাইনাস বি বাই এ, এটাও সেম, পাওয়ারটা ভিন্ন। তাহলে আমরা এটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস হবে b বাই a মাইনাস b ইনটু এইটা আর এটা সেম। সবাই খেয়াল করে দেখো, a মাইনাস b বাই a, a মাইনাস b বাই a, তাহলে যেহেতু বেস সেম, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার, এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস হবে a বাই a মাইনাস b, b বাই a মাইনাস b। আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছো। এটা এই পাওয়ারের মধ্যে আমরা লসাগু করতে পারি a প্লাস b বাই a, এটা লসাগু করলে কত আসবে? a মাইনাস b লসাগু হবে, খুবই সহজ, a মাইনাস b বাই a মাইনাস b। এটা তোমরা বলো কি হবে? ঠিক আছে, এটাও লসাগু a মাইনাস b, উপরে থাকবে a মাইনাস b বাই a মাইনাস b। এই a মাইনাস b আর a মাইনাস b কি কাটা যাবে, a মাইনাস b আর a মাইনাস b ও কাটা যাবে, তাহলে থাকবে শুধু 1। আমরা লিখতে পারি a প্লাস b বাই b, আর এটা হচ্ছে a মাইনাস b বাই a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করে দেখো a প্লাস b আর a মাইনাস b সূত্রটা কি? সবাই বলো দেখি। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a আর b গুণ করলে কত আসবে? ab। দিস ইজ আনসার। এই অঙ্কের আনসারটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটি অঙ্ক শিখব। এই অঙ্কটির দিকে সবাই খেয়াল করে দেখো। দেখো 5 খ নাম্বার কোশ্চেন, পাঠ্য বইয়ের 5 খ নাম্বার কোশ্চেনটা আমি একটু উঠাচ্ছি। a টু দি পাওয়ার 3/2 প্লাস ab মাইনাস b কিউব মাইনাস রুট ওভার a বাই রুট ওভার a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীদের, এটা হচ্ছে পাঠ্য বইয়ের কোশ্চেনটা। সবাই কোশ্চেনটার দিকে খেয়াল করো। এখন দেখো a টু দি পাওয়ার 3/2, এইটাকে আমরা লিখতে পারি a ইনটু a টু দি পাওয়ার হাফ, a টু দি পাওয়ার হাফ। এটা 1 আর হাফ যোগ করলে 3/2 হয়। এই 3/2টাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি প্লাস ab, এটা হচ্ছে a মাইনাস ab মাইনাস b কিউব, এটা যা আছে তাই। এখন দেখো এখান থেকে কি কমন যায়? এখান থেকে একটি a কমন যায়, আর a টু দি পাওয়ার হাফ থাকে। a টু দি পাওয়ার হাফটাকে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ রুট ওভার a, এই কমন গেলে থাকে b। আর এখান থেকে কি কমন যায় তোমরা বলো? এখান থেকে একটি b কমন যায়, a মাইনাস b স্কয়ার, এটা যা আছে রুট ওভার a বাই রুট ওভার a মাইনাস b, যা আছে তাই। এখন এটা যা আছে তাই লিখব। এটাকে আমরা লিখতে পারি, প্রিয় শিক্ষার্থীদের সবাই খেয়াল করো, রুট ওভার a উপরে একটা স্কয়ার দিয়েছি, স্কয়ার আর রুটে কাটা যায়, মানে কোনো পরিবর্তন হয় না। মাইনাস কত
এই বি স্কয়ারটাকে আমরা লিখছি বি হোল স্কয়ার মাইনাস রুট ওভার এ মাইনাস রুট ওভার এ মাইনাস বি। শিক্ষার্থীবৃন্দ এখানে একটা সূত্র পড়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে। সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা হচ্ছে উপরে যা আছে তাই লিখেছি। এর সূত্রটা হচ্ছে দেখো সবাই a মাইনাস বি ইনটু a প্লাস বি মাইনাস রুট ওভার a বাই রুট ওভার a মাইনাস বি। এখন সবাই একটু খেয়াল করে দেখো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা আমরা প্রয়োগ করেছি a মাইনাস বি ইনটু a প্লাস বি। এইটা আর এটা কাটা যাবে, রুট ওভার a প্লাস বি রুট ওভার a প্লাস বি কাটা যাবে। কাটাকাটি করলে থাকবে কত? উপরে a, নিচে থাকবে b ইনটু রুট ওভার a মাইনাস বি। এটা আমরা দেখো সবাই খেয়াল করে দেখো, এটা আমরা লিখতেছি উপরে a বাই b ইনটু রুট ওভার a মাইনাস বি, এটা হচ্ছে রুট ওভার a বাই রুট ওভার a মাইনাস বি। এখান থেকে আমরা এটা লসাগু করতে পারবো, b ইনটু রুট ওভার a মাইনাস বি, এটা লসাগু করা যায়। যদি লসাগু হচ্ছে রুট ওভার a মাইনাস বি, এটা বাদ দিলে থাকবে শুধু a, আর এখানে থাকবে কোনটা? রুট ওভার a মাইনাস বি মিলে গেছে, থাকবে শুধু b। এখানে হবে b ইনটু রুট ওভার a। শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন এই এটাকে আমরা লিখতে পারি রুট ওভার a ইনটু রুট ওভার a রুট ওভার a মাইনাস বি। রুট ওভার a কে আমরা লিখতে পারি রুট ওভার a ইনটু রুট ওভার a। দ্যাট মিন্স রুট ওভার a আর রুট ওভার a গুণ করলে a আসবে। তাহলে এখান থেকে কি কমন যায়? রুট ওভার a কমন যায়, থাকে কত? রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার a মাইনাস বি। এখন দেখো সবাই রুট ওভার a মাইনাস বি রুট ওভার a মাইনাস বি উপরে নিচে হরলবের দিকে তাকায় দেখো, এটা কাটা যায়, থাকে কত? রুট ওভার a মাইনাস বি। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। আজকের হোমওয়ার্কটি সবাই একটু লিখে নাও। আজকের হোমওয়ার্ক হচ্ছে আজকের হোমওয়ার্ক 4 খ, 5 খ, 5 গ। এই 3টা অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাস চলাকালীন সময়ে তোমরা অবশ্যই 3টা অঙ্ক করবে, করে স্ব সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে। তোমার যে স্যার ক্লাস নেয়, যে টিচার ক্লাস নেয়, ওই টিচারের কাছে তুমি অবশ্যই জমা দিবে এই 3টা অঙ্ক করে নির্দিষ্ট সময়ের ভিতরেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনাগুলো আশা করি সবাই বুঝতে পেরেছ। সবার মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।